আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষভাবে কিভাবে কচু শাক রান্না করবেন তার রেসিপি শেয়ার করব। আমি এই নিরামিষ কচু শাকটা একটু অন্যরকম ভাবে রান্না করে থাকি, আর গরম ভাতের সাথে এই নিরামিষ কচু শাকটা খেতে কিন্তু দারুণ লাগে। নিরামিষের দিনে কি বানাবেন ভেবে না পেলে আপনারা কিন্তু এই নিরামিষ কচু শাকের রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সাথে এই নিরামিষ কচু শাক থাকলে দেখবেন আর কোনো রকম তরকারির প্রয়োজন পড়ছে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। তো চলুন আর দেরি না করে ঝটপট এই নিরামিষভাবে কচু শাকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নিরামিষ কচু শাকের রেসিপি বানানোর জন্য কচু শাকগুলো প্রথমেই আমি সেদ্ধ করে নেব। তার জন্য আমি কিছু পরিমাণ কচু শাক আগে থেকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর 10 মিনিটের জন্য এই কচু শাকগুলো আমি সেদ্ধ করে নিলাম। এই কচু শাকগুলো সেদ্ধ করার সময় আপনারা সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিতে পারেন, তার ফলে কিন্তু কচু শাক খেলে আর গলা কুটকুট করবে না। আর এই সেদ্ধ করে নেওয়া কচু শাকগুলো আমি তুলে ছেঁকে রেখে দিচ্ছি। নিরামিষভাবে কচু শাক বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আর নিয়েছি হাফ বাটি মতো নারকেলের দুধ। এইভাবে একবার নিরামিষ কচু শাকটা বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে সেদ্ধ করে রাখা কচু শাক থেকে আমি সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি। কচু শাক রান্না করার আগে অবশ্যই কচু শাক থেকে সমস্ত জলটা ঝরিয়ে নেবেন। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটাও ফোড়নের সঙ্গে 2-4 বার নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো জল। আদার সাথে আমি কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। জল দিয়ে এই মশলাটা আমি 2-4 বার নেড়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো চিনি আর স্বাদ মতো নুন। নিরামিষ এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনির পরিমাণটা এখানে কমিয়ে দিতে পারেন। এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে জিরে আমি শুকনো খোলায় নেড়ে চেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা জিরের গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করেছি। এই মশলাটা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দেয় আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি মতো নারকেলের দুধ, আর যে নারকেল কোড়াটা ছিল তার থেকে আমি 3 চামচ মতো নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিয়েছি। এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যদি এখনো অবধি আপনারা কচু শাকের রেসিপি বানিয়ে না থাকেন তাহলে নিরামিষভাবে নারকেল কোড়া দিয়ে এই কচু শাকের রেসিপিটি একবার বানিয়ে দেখুন, এটা খেতে কিন্তু সত্যি দারুণ হয়। প্রায় 2 মিনিটের জন্য এই মশলাটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর এই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকগুলো। মশলার মধ্যে কচু শাকটা দেওয়ার আগে অবশ্যই কচু শাক থেকে এক্সট্রা জলটা ঝরিয়ে নেবেন, না হলে মশলার মধ্যে কচু শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এর থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়তে শুরু করে দেবে। মশলার সাথে কচু শাকটা বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। প্রায় 5 মিনিটের জন্য এই কচু শাকটা আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলা আর 4টে গোটা কাঁচা লঙ্কা। এই নিরামিষের দিনে অবশ্যই একবার এইভাবে নারকেল কোড়া দিয়ে সম্পূর্ণ নিরামিষ উপায়ে কচু শাকের রেসিপিটি রান্না করে দেখবেন। নারকেল কোড়া আর নারকেলের দুধ দেওয়ার ফলে এই নিরামিষ কচু শাকের টেস্ট কিন্তু আরো বেশি বেড়ে যায়। এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে কচু শাকগুলো আরো বেশ ভালো করে নরম হয়ে আসে আর একটু মাখো মাখো হয়ে যায়। এর মধ্যে কিন্তু কোনো রকম জল অ্যাড করবেন না, কারণ কচু শাক থেকে নিচে নিচেই দেখবেন অল্প একটু করে জল ছাড়তে শুরু করে দেবে। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম, আর কচু শাকের মধ্যে যে অল্প একটু জল রয়েছে সেটা আমি নেড়ে চেড়ে একটু টানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ উপায়ে কচু শাক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করার পরই কচু শাকের ওপর এই নারকেল কোড়াটা ছড়িয়ে দেবেন, এতে কিন্তু কচু শাকটা খেতে আরো বেশি ভালো লাগে আর নারকেলের খুব সুন্দর একটা মিষ্টি টেস্ট পাওয়া যায়।
এইবার এই নারকেল কোড়াটা কচু শাকের সাথে আমি একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। পুরোপুরি কচু শাকের সঙ্গে মিশিয়ে নেওয়ার প্রয়োজন নেই, হালকা করে মিশিয়ে নিলেই হবে, যেন কচু শাকের উপর নারকেল কোড়াটা একটু সাদা সাদা দেখা যায়। সম্পূর্ণ নিরামিষ উপায়ে আর দারুণ স্বাদের কচু শাক কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সাথে আমি এই কচু শাকটা পরিবেশন করে নেব। মাছের মাথা দিয়ে কচু শাক তো অনেকবারই বানিয়েছেন, একবার না হয় নারকেল কোড়া দিয়ে এই সম্পূর্ণ নিরামিষ কচু শাকটা বানিয়ে দেখুন, এটাও কিন্তু খেতে দারুণ লাগে। আর নিরামিষের দিনে বানানোর জন্য কিন্তু এটা একটা পারফেক্ট রেসিপি। একটা প্লেটের মধ্যে এই কচু শাকটা আমি পরিবেশন করে নিয়েছি, আর ওপর থেকে আরো কিছুটা পরিমাণে নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিচ্ছি। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে নিন এই নিরামিষ কচু শাকের রেসিপিটি। তো আমার এই দারুণ স্বাদের আর সম্পূর্ণ নিরামিষ উপায়ে নারকেল কোড়া দিয়ে তৈরি কচু শাকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।